Interference of light. ওকে, লেটস স্টার্ট। আচ্ছা, তাহলে আমরা যে গত ক্লাসে যে ডিসকাশন করেছিলাম যে ইন্টারফারেন্স অফ লাইট, তাই না? ইন্টারফারেন্স অফ লাইটের ভিতরে যে কিভাবে আমরা প্রিন্সিপাল অফ সুপারপজিশন অ্যাপ্লাই করে আমরা দেখলাম যে তোমার যে ইন্টারফারেন্সটা ডিপেন্ডস অন তোমার হচ্ছে কি ফেজ, ফেজ অ্যাঙ্গেল। তো যখন নাকি দুটা লাইট ওয়েভ একই ফেজে থাকে আমরা দেখলাম, এবং তাদের যদি ইকুয়াল অ্যাম্পলিটিউড সেম ফ্রিকোয়েন্সি থাকে, তাহলে আমরা দেখলাম যে তারা একটা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স অর্থাৎ ম্যাক্সিমাম লাইট ইন্টেন্সিটি তুমি অবজার্ভ করতে পারবা অন দ্য স্ক্রিন। সেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। দেন তারপর আমরা দেখলাম যে যখন দুটা লাইট ওয়েভ আউট অফ ফেজে থাকে, অর্থাৎ ফেজ ডিফারেন্স যদি 180 ডিগ্রি থাকে, তাহলে আমরা দেখলাম যে যদি ইকুয়াল অ্যাম্পলিটিউড এবং ইকুয়াল ফ্রিকোয়েন্সি যদি তাদের মধ্যে বিদ্যমান থাকে, তাহলে আমরা এটাও দেখলাম যে অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপাল অফ সুপারপজিশন তাদের রেজাল্টেড ওয়েভটা কি জিরো হয়ে যায়। দ্যাট মিনস তোমার ইন্টেন্সিটি মানে মিনিমাম ইন্টেন্সিটি, তাই না? ইউ ইউ অবজার্ভ দ্য ডার্ক ফ্রিঞ্জ। তাহলে এটাকে আমরা বলছি ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স অফ লাইট। তাইলে এই যে আমরা দেখলাম যে একটা কম্বিনেশন অল্টারনেট ব্রাইট ডার্কের যে একটা কম্বিনেশন, সেটাই হচ্ছে তোমার ইন্টারফারেন্স অফ লাইট ফেনোমেনা। আর এই প্যাটার্নকে আমরা বলছি ইন্টারফারেন্স প্যাটার্ন। তাইলে আমরা যেটা বলতেছি দ্য মডিফিকেশন অফ ইন্টেন্সিটি ডিউ টু দ্য প্রিন্সিপাল অফ সুপারপজিশন ইজ কল ইন্টারফারেন্স অফ লাইট। তাহলে হুইচ ডিপেন্ডস অন তোমার ফেজ অ্যাঙ্গেল। এবং আমরা এই গত ক্লাসে যে ইন্টারফারেন্স প্যাটার্ন যে আমরা স্টাডি করলাম, তাহলে আমরা দেখলাম যে এটাও ডিসকাশন করেছিলাম যে ইন্টারফারেন্স প্যাটার্নে এ গুড কোয়ালিটি অফ ইন্টারফারেন্স প্যাটার্ন। তো এখানে এই সোর্সটা শুড মনোক্রোমাটিক, এটা মনোক্রোমেটিক সোর্স আমরা কনসিডার করতে হবে। এবং এই দুটা ডিস্টেন্স এটা হলো তোমার অ্যাজ মাচ এজ স্মলার, এবং এই সোর্স দুটো হবে S1 S2, এটা হতে হবে কোহারেন্ট সোর্সেস। ওকে। এবং এই যে স্লিট ডিস্টেন্স থেকে স্কিন ডিস্টেন্স, অর্থাৎ ডিস্টেন্স বিটুইন স্লিট সেপারেশন অ্যান্ড স্কিন, এই ডিস্টেন্সটা অ্যাজ মাচ অ্যাজ লার্জার রাখতে হবে। এবং এই ডিটা ক্যাপিটাল ডিটা ইজ লার্জার দ্যান দ্যাট অফ স্মলার ডি। ঠিক আছে? তো এইটা আমরা এগুলো কন্ডিশন ফুলফিল করলে দেন ইউ উইল গেট দ্য ইন্টারফারেন্স প্যাটার্ন অন দ্য স্ক্রিন। তাইলে আমরা এই যে স্ক্রিন উপরে ব্রাইট ডার্ক আমরা কম্বিনেশনগুলো দেখব। তাইলে আমরা এই ইন্টারফারেন্স প্যাটার্নে যে কিভাবে আমরা ফ্রিঞ্জ উইথগুলা অবস্থান করে, এবং এই ফ্রিঞ্জগুলা কিভাবে আমরা ব্রাইট ডার্কগুলো আমরা ইকুয়াল স্পেসিং যে ফর্ম করে সেটা আমরা দেখব, যেহেতু এনার্জিটা রিডিস্ট্রিবিউটেড হচ্ছে, তাই না? তাহলে এখানে ইকুয়ালি ব্রাইট ইকুয়ালি ডার্ক এভাবে কম্বিনেশনটা থাকবে। ইকুয়ালি ব্রাইট এবং ইকুয়ালি ডার্ক এই কম্বিনেশন ওয়েতে তোমার এই ইন্টারফারেন্স প্যাটার্নটা স্ক্রিন উপর অবস্থান করবে। তো আমরা এটা স্টাডি করার জন্য তোমরা এই ফিগারটা একটু চট করে ড্র করে নাও। জাস্ট এই ফিগারটা একটু ড্র করে নাও। জাস্ট আমরা যেহেতু একটু ক্যালকুলেশন করব, এই ফিগারটা ড্র করে নাও রাইট হ্যান্ড সাইড। আমি নলেজ আছে, বুঝছেন? আমি এই সপ্তাহে দিচ্ছি। ঠিক আছে, আমি আপনার সাথে এই দুপুরে দিয়ে কথা বলবো, ঠিক আছে? আমি দেখি, আমি এই সপ্তাহ ম্যানেজ করতেছি। আমি কিন্তু অর্জনদার ঝামেলা করছিলাম, ঠিক আছে? ঠিক আছে, তাহলে পরে কথা বলবো আমি। তাইলে এই যে ইয়াটা, সবাই ফিগারটা ড্র করো। এখানে দেখো, এই যে সোর্সটা এস ইজ এ মনোক্রোমেটিক সোর্স অফ লাইট ওয়েভলেন ল্যামডা, আর S1 S2 আর দ্য
এটা কি কোয়ারেন্ট সোর্সেস এন্ড সেপারেটেড বাই ডিস্টেন্স ডি, এবং তারা ইকুইডিস্টেন্স ফ্রম দ্য কি সোর্স, এই সোর্স থেকে এটা সেম ডিস্টেন্সে আছে, এবং এই দুটা সোর্স বা দুটা স্লিট কোয়ারেন্ট সোর্স হিসাবে কাজ করতেছে। আর এখানে এই পি আর এটা হলো স্কিন, ঠিক আছে, এট এ ডিস্টেন্স ডি ফ্রম দ্য স্লিটস। আচ্ছা, তাইলে এখানে দেখো মাঝখানে আগে ফিক্স করবেন না, ফিক্স করে ফিক্স মোডে করে না, সবগুলো স্লাইডিং রাখেন। না, আপনি তিন পারলে যান, তিন পাল্লা দেন, ঠিক করবেন কেন? ঠিক করবেন কেন? ঠিক কথা আছে। তোমরা এই ফিগার সবাই ড্র করছো? Yes, sir. আচ্ছা, ওকে, থ্যাঙ্কস। তাইলে যেটা অলরেডি আমরা উই হ্যাভ ডিসকাসড, যে এখানে দেখো এই পি আর ডিস্টেন্সটা এটা কি ডি, তাই না, ফ্রম দ্য স্লিটস। আচ্ছা, এখানে আমরা এই ফিগারটা আমরা এখন এই অ্যানালাইসিস করব ম্যাথমেটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে। তো এখন দেখো এই পি থেকে ও এই ডিস্টেন্সটা আমরা ধরলাম এক্স, ঠিক আছে, এই ডিস্টেন্স হচ্ছে এক্স। তাইলে এখানে দেখো এস ওয়ান থেকে এস টু এই ডিস্টেন্স হচ্ছে হবে স্মল ডি, তাহলে অবভিয়াসলি এই তোমার পি কিউটা কত হবে, এক্স মাইনাস ডি বাই টু, তাই না? এটা হাফ, এই ডিস্টেন্সটা কত কিউ, হ্যাঁ রাইট, এটা হাফ অফ ডি। তাইলে সিমিলারলি পি আর কত হবে, এক্স প্লাস, বলো তো একজন, x plus d by 2 রাইট, হ্যাঁ, এক্স প্লাস ডি বাই টু, রাইট। তাইলে আমরা দেখো এখানে একটা সমকোণী ত্রিভুজ ফর্ম করছে, এখানে এস ওয়ান পি কিউ আর এখানে এস টু পি আর। তাহলে দুটো সমকোণী ত্রিভুজের আমরা যে পিথাগোরাস থিওরেম অনুসারে আমরা লিখতে পারি, তাই না, এই অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আচ্ছা, এখন আমরা তো পাথ ডিফারেন্স বের করবো, তাই না, আমাদের উদ্দেশ্য কি পাথ ডিফারেন্স বের করবো, পাথ ডিফারেন্স থেকে আমরা ফেজ বের করতে পারি। আচ্ছা, কারণ পাথ ডিফারেন্স নলেজ থেকে আমরা ইন্টারফারেন্সটা স্টাডি করতে পারি। তো এখানে খেয়াল করো এখানে যে পাথ ডিফারেন্সটা এস ওয়ান থেকে পি আর এস টু থেকে পি, এই পাথ ডিফারেন্সটা যদি তুমি কিভাবে ক্যালকুলেট করতে পারো, এখানে যদি লম্ব রেখা টান দাও, এখানে একটা লম্ব রেখা তুমি টান দাও, তাহলে এই যে অ্যাডিশনাল পার্টটা, এটা হচ্ছে পাথ ডিফারেন্স বিটুইন এস ওয়ান পি অ্যান্ড এস টু পি, বুঝতে পারছো? এই ডিস্টেন্সটা হচ্ছে তোমার পাথ ডিফারেন্স বিটুইন এস ওয়ান পি অ্যান্ড এস টু পি। তাহলে এই দুটা লাইটের যে ডিস্টেন্সের মধ্যে এটা হচ্ছে অ্যাডিশনাল পাথ, সেটা আমরা বের করব। তো এই জন্য আমরা এই যে পিথাগোরাস থিওরেম অনুসারে করবো আমরা এস টু পি স্কোয়ার মাইনাস এস ওয়ান পি স্কোয়ার। তাহলে এই অংশ থেকে আমরা এটা লিখতে পারি, আর এই অংশ থেকে আমরা এটা লিখতে পারি। লেখা যায় কি না? Yes, sir. ওকে, ফাইন। তাইলে আমরা এখন এটাকে জাস্ট এই ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে দেখো 2xg আসে কিনা।
জি স্যার, ওটা পুরবি সূত্র অনুসারে 2xd হয়। রাইট 2xd আসে। ওকে, বাকিরা সবাই করছো? Yes, sir. Yes, sir. ওকে, তাইলে এখানে দেখো এই লেফট হ্যান্ড সাইড a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমরা লিখতে পারি তাহলে a মাইনাস b আর a প্লাস b, তাহলে এটাকে আমরা লিখতে পারি। আর এই যে ডেল্টা, একটু আগে যে আমরা পাথ ডিফারেন্সের কথা বললাম তাই না, বিটুইন s1p অ্যান্ড s2p, এই যে পাথ ডিফারেন্সটা সেটা হচ্ছে তোমার এটা ডিফারেন্সটা, সেটা ডেল লিখলাম। আচ্ছা, তাহলে দেখো এই পর্যন্ত সবাই আসছে কিনা দেখো, এই লাইন ওই পরবর্তী লাইন থেকে এই লাইন Yes, আসছে। sir. আসছে, sir. ওকে, থ্যাংক ইউ। তাইলে এখন আমরা একটু আবার ফিগার দিকে যাই। আসলে যে আমরা ইন্টারফারেন্স স্টাডি করার জন্য আমরা যেটা বলছিলাম যে এই ডিসটেন্স বিটুইন তোমার এই যে ডিসটেন্স বিটুইন S1 এন্ড S2, এই দুটা কোহারেন্ট সোর্স মানে সিলিজ সেপারেশনটা অ্যাজ মাচ অ্যাজ স্মলার, এটা খুবই কাছাকাছি থাকে, ভেরি ক্লোজ টু ইচ আদার, ঠিক আছে, এটা অনেক ক্লোজ থাকে, আর এটা এই ডিস্টেন্সটা অনেক বেশি থাকে। তো এখন যত বেশি ক্লোজ হবে তাদের পাথ ডিফারেন্সটা কি কমে আসবে, বুঝতে পারছো? তখন কি হবে, এই S2p আর S1pটা মানে নিয়ারলি ইকুয়াল হবে বা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল হবে, বুঝতে পারছো? এখানে দেখো তুমি এভাবে চিন্তা করো, যদি এই রেখাটা আরো ক্লোজ হয় তাহলে S2p and S1p এটা আরো ক্লোজ হবে, তাই না? তার মানে তখন এই ডিস্টেন্সে কাছাকাছি হবে, এই ডি এর ডিস্টেন্সে কাছাকাছি হবে। তাহলে আমরা ওই অ্যাপ্রক্সিমেশন করে থিওরিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে S2p and S1p ইকুয়াল টু D, ঠিক আছে, আমরা ক্লোজ, তাহলে এটা D, তাহলে আমরা D প্লাস D লিখলাম 2D, তাহলে 2 ক্যান্সেল হয়ে যাবে, থাকবে এই ডিফারেন্সটা। বাট তারা এক্স্যাক্টলি সমান না, বাট আমরা ধরলাম যে কাছাকাছি ফর ম্যাথমেটিক্যাল সিম্পলিফিকেশন বা থিওরিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আমরা ক্লোজ অ্যাপ্রক্সিমেট করলাম, করার পরে আমরা এটা লিখতে পারি। তাহলে এই লাইন থেকে এই লাইন লেখা যায়? Yes, sir. এটা তখনই সম্ভব, Approximately. হ্যাঁ রাইট রাইট, তখনই সম্ভব যে যখন নাকি ডি এটা খুবই ক্যাপিটাল দিয়ে তুলনায় অনেক অনেক কি কম হবে। আচ্ছা, তাহলে এটা পাথ ডিফারেন্স আমরা পেয়ে গেলাম, পাথ ডিফারেন্স এক্স বাই টি, এক্স ডি বাই ক্যাপিটাল ডি। ওকে, এখন আসো আমরা গত ক্লাসে একটু জাস্ট একটু রিভিউ করি। এখানে গত ক্লাসে আমাদের যে আমরা যে ফেজ ডিফারেন্সগুলো বের করেছিলাম তাই না, ফেজ ডিফারেন্স কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের জন্য আমাদের ফেজ অ্যাঙ্গেল কত কত ছিল বলো তো, মনে করো, দেখো মনে করো তো। 0 ডিগ্রি আর 180 ডিগ্রি। 0 না, তোমার কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স 0, তারপর কত 0 পাই 2 পাই 3 পাই তো ছিল না, 0 pi 2 pi 3 pi না 4 পাই pi ছিল নাকি, 0, 2 pi, 4 মানে pi, pi এর যোগ, pi pi এর by যোগ। 2, 4 pi 6 pi রাইট, হ্যাঁ এইটা, হ্যাঁ 0 2 পাই 4 পাই 6 পাই, রাইট। ওকে ওকে, আচ্ছা, তাহলে এটার জন্য করসপন্ডিং পাথ ডিফারেন্স কত হবে বলো তো? স্যার n lambda lambda by 2 lambda by 2 into lambda by 2 4 into lambda by 2 ল্যামডা বাই 2, স্যার ল্যামডার ইভেন মাল্টিপল Lambda- হবে হয়তো। হ্যাঁ রাইট, তার মানে হচ্ছে মানে অর্থাৎ ওটার জন্য করসপন্ডিং 0 ল্যামডা 2 ল্যামডা 3 ল্যামডা 4 ল্যামডা এন্ড সো অন। তার মানে এটা যদি আমরা জেনারেল ফর্মে লিখি তাহলে হবে এটা এম ল্যামডা, আমরা এখানে এম বলতেছি, আমরা এন বলি না কেন কি, এন আমরা অনেক সময় যে রিফ্রাক্টিভ ইন্ডেক্স দ্বারা সিম্বল দ্বারা এটা ডিফাইন করব, তো কাজে আমরা এম ল্যামডা বলতে চাচ্ছি, এম ল্যামডা, এম ল্যামডা। তো এম ল্যামডা হচ্ছে তোমার, এম এর ভ্যালু হচ্ছে তোমার 0 1 2 3 এন্ড সো অন। তো এইটা হচ্ছে তোমার কি পাথ ডিফারেন্সের কন্ডিশন। যদি তোমার ওই যে ফেজগুলো পেয়েছো 0 2 পাই 4 পাই 6 পাই, তাহলে ওর জন্য যে করসপন্ডিং যে পাথ ডিফারেন্স হবে সেটা হবে 0 ল্যামডা 2 ল্যামডা 3 ল্যামডা, তার মানে এম ল্যামডা। যখন এটা কন্ডিশনটা স্যাটিসফাই করবে তখন তুমি ইউ উইল গেট কি কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স অফ লাইট। তাইলে এই পাথ ডিফারেন্সটা কার সমান হতে হবে? এম ল্যামডার সমান হতে হবে। ওকে, আচ্ছা, তারপর আসো ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স অফ লাইট। বলো ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স অফ লাইটের জন্য তোমার ফেজ অ্যাঙ্গেল কত কত ছিল?
So pi, Bijor 3 guণিত। pi, 5 pi, Pi, So 7 odd pi. lambda by Odd multiple of pi. হ্যাঁ odd multiple পাই pi by 3 2. পাই তাই না, এগুলো ছিল 5 পাই 7 পাই। তার জন্য করসপন্ডিং পাথ ডিফারেন্স কত হবে বলো? Sir, m plus half into lambda. রাইট, তার মানে ওই যে এম এর ভ্যালু হচ্ছে 0 1 2 3, তাইলে ওই যে তো এম প্লাস হাফ ল্যামডা, তা এখানে তোমার এম এর ভ্যালু যদি তোমার 0 বসাও তাহলে প্রথমটার জন্য পাবা, তারপর তুমি 3 পাইয়ের জন্য যেটা বসাবা 1 বসালে 3 পাইয়ের জন্য পাবা, যেটা 2 বসালে তুমি 5 পাইয়ের জন্য পাবা, তাই না? এইভাবে তো এইভাবে তুমি প্রত্যেকটার জন্য তোমার এই কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে ফর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স অফ লাইট। তো যখন নাকি এই পাথ ডিফারেন্সটা এই কন্ডিশন ফুলফিল করবে তখন তুমি ইউ উইল অবজার্ভ ডার্ক, তাই না, ডার্ক ফ্রিঞ্জ বা মিনিমাম ইন্টেন্সিটি। আচ্ছা, এখন আমরা এই তাহলে দুটো কন্ডিশন আমরা পেয়ে গেলাম। একটা হলো কনস্ট্রাকটিভের ক্ষেত্রে এখানে এমটা আমরা দেখো, এখানে এমটা যে এক্স এর জায়গায় নিচে এম দিয়েছি সাবস্ক্রিপ্ট, এম হচ্ছে অর্ডার, তুমি কোন অর্ডারে নিচ্ছ, যেহেতু এম এর ভ্যালু তোমার 0 1 2 3, তাই না, 0 এর জন্য 0 অর্ডার, 1 এর জন্য ফার্স্ট অর্ডার, 2 এর জন্য সেকেন্ড অর্ডার, এভাবে 3 এর জন্য থার্ড অর্ডার, বিভিন্ন অর্ডারে থাকে, তাই না? ঠিক একইভাবে এখানে 0 অর্ডার, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, এভাবে যাবে। তাইলে এটা যে হচ্ছে তোমার কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের কন্ডিশন, আর এটা হচ্ছে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের কন্ডিশন। এখন আমরা এই প্রথমে আমরা কনস্ট্রাকটিভটা দেখব, দেন আমরা পরবর্তীতে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স স্টাডি করব। আচ্ছা, তাইলে এমএথ অর্ডার ব্রাইট ফ্রিঞ্জের জন্য আমার যে এক্স এম এর ভ্যালু কত হবে, আমরা এই কোয়েশ্চনে যদি এটা লেখো, এই কোয়েশ্চন থেকে এটা লেখা যায় না? Yes, sir. ওকে, তাহলে এক্স এম ইকুয়াল টু এম ল্যামডা ডি বাই স্মল ডি, ঠিক আছে? আচ্ছা, এমএথ অর্ডার, এরপর আসো ইমিডিয়েট ব্রাইট। ইমিডিয়েট ব্রাইটটা কোথায় আছে বলো তো? ডার্কের পরে। So পরেরটা +1 হবে। +1 এ যেটা, অর্থাৎ হচ্ছে প্রথমে ব্রাইট, তারপর ডার্ক, আবার ব্রাইট। তাহলে ইমিডিয়েট ব্রাইট হচ্ছে জাস্ট ব্রাইটের পর যে ডার্কের পরে প্রথম যে ব্রাইটটা পাবা সেটা হচ্ছে ইমিডিয়েট ব্রাইট, যেটা আমরা এখানে m+1 হিসেবে লিখতে পারি। তাহলে ইমিডিয়েট ব্রাইট হচ্ছে তোমার অর্ডারে যে ব্রাইট ফ্রিঞ্জটা সেটা হচ্ছে এটা, অর্থাৎ এম এর জায়গায় m+1 আমরা এখানে লিখছি। ক্লিয়ার? ওকে, এখন দুটা ডিফারেন্স বের করো। তাহলে দেখো দুইটা পরপর কনজুগেটিভ ব্রাইট অথবা সাকসেসিভ ব্রাইট, তাহলে ডিস্টেন্স বিটুইন টু কনজুগেটিভ ব্রাইট অর সাকসেসিভ ব্রাইট সেটা আমরা বের করতে পারি। সেটা তাহলে এটা থেকে এটা বিয়োগ করো সবাই, বিয়োগ করে দেখো এই রেজাল্ট আসে কিনা। Lambda d by small d. স্মল ডি, রাইট, হ্যাঁ। তার মানে এইটা কি পেলা? এটা তুমি পেলে ফ্রিঞ্জ উইথ, না কার পেছো, ব্রাইটে না ডার্কে বলো তো একজন? ওয়ারি রাইট। দুইটা সেম থাকবে। Right. না, আপাতত আমরা এটা কার করলাম? Bright. Bright. Bright twin. রাইট ব্রাইট না, তুমি তো দুটা ব্রাইটে স্পেসিং বের করছো, দুটা ইমিডিয়েট ব্রাইটে বা দুটা কনজুগেটিভ ব্রাইটে বা এটা দুটা ডার্ক সাকসেসিভ বের করছো, তাহলে মাঝখানে কি আছে? Dark. ডার্ক আছে, তাহলে এটা হলো ডার্ক উইথ, ঠিক আছে? ডার্কে ফ্রিঞ্জ স্পেসিং যেটা, আচ্ছা, সেটা আমরা ম্যাথমেটিক্যালি দেখলাম। ওকে, স্যার আমরা যে এখন- দূরত্ব বের করলাম এখানে তো ডার্ক ব্রাইট দুটোই ছিল না? হ্যাঁ, এই আসো আমরা এটা আমরা গ্রাফিক্যালি দেখি, আসো না, দুটা মানে কি, ব্রাইট, একটা ব্রাইট আবার ডার্ক আবার ব্রাইট। হ্যাঁ হ্যাঁ এখন তুমি প্রথমটা যেটা ছিল ব্রাইট, এটা mth অর্ডার, আর পরে যেটা ছিল m+1 অর্ডার, ঠিক আছে, জাস্ট ইমিডিয়েট ব্রাইটটা। তাহলে দুটা ইমিডিয়েট ব্রাইটের মাঝখানে বা দুটা দুইটা কনজুগেটিভ, পাশাপাশি ব্রাইট স্যার। হ্যাঁ, দুটা পাশাপাশি মানে মানে অর্ডারে, মনে করো ফার্স্ট 0th অর্ডার, পরে কি আসবে ফার্স্ট অর্ডার, তাহলে 0th অর্ডার ফার্স্ট অর্ডারের মাঝখানে কোন ডার্কটা আছে? 0th অর্ডারের ডার্কটা আছে, রাইট? আচ্ছা, ক্লিয়ার? ওকে, তাইলে এটা ডার্ক। এখন আসো আমরা যদি গ্রাফিক্যালি দেখি, দেখো তোমার এটা 0th অর্ডারে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি, ক্লিয়ার? এটা জাস্ট আমি একটু ফিগারটা তোমরা একটু এই অংশটা তোমরা ড্র করো, এই ফিগারটা একটু ড্র করে জাস্ট এই অংশটুকু খাতা একটু ড্র করো, তাহলে এই জিনিসটা গ্রাফিক্যালিও তুমি চিন্তা করতে পারবা। আমরা তো ম্যাথমেটিক্যালি করলাম, এখন গ্রাফিক্যালি করবো।
জাস্ট এই অংশটুকু ড্র করো। স্যার আমাদের জিরোতে ব্রাইটনেসটা সবচেয়ে বেশি হবে না কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সে? এটা তো একটা সিরিজ, তোমার বিভিন্ন অর্ডারে হবে এবং প্রত্যেকটা ইকুয়াল থাকবে, বুঝতে পারছো? বাট সেটা ডিপেন্ড করতেছে তোমার এই পাথ ডিফারেন্সের ভ্যালু, তোমার কোন অর্ডার, জিরো অর্ডার, ফার্স্ট, প্রত্যেকটা ক্ষেত্রে সেম থাকবে, প্রতিটা ক্ষেত্রে সেম থাকবে, বুঝতে পারছো? বাট আমরা বিভিন্ন অর্ডারে, তাইলে এই ফিগারটা দেখো, দেখো এটা এটা জিরো অর্ডার, জিরোতে, ঠিক আছে, জিরোতে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি, ঠিক আছে। তারপর দেখো এই এটা কি জিরোতে মিনিমাম, তাহলে জিরোতে ফার্স্ট জিরোথ অর্ডার, এটা জিরোথ অর্ডার ম্যাক্সিমাম, জিরোথ অর্ডার ডার্ক। আর এটা এটা কত বলো তো, এম এর ভ্যালু কত এখানে? 1. ফার্স্ট অর্ডার ব্রাইট। ফার্স্ট অর্ডার ব্রাইট, রাইট। তাহলে সেটা বলে ল্যামডা ডি বাই ডি, এই যে এই যে তোমার ভ্যালু, ঠিক আছে। আচ্ছা, তারপর আসো এটা আবার, এটা কি ফার্স্ট অর্ডার ডার্ক। আবার চলে যাও তুমি সেকেন্ড অর্ডার ব্রাইট। সেকেন্ড অর্ডার ব্রাইট কোথায়? এই যে এই আমার এখানে, তাই না? এটা কত ভ্যালু কত? 2 lambda d by d. রাইট, 2 ওকে ফাইন, lambda d by d. রাইট, হ্যাঁ ওকে। এখন আমরা জাস্ট যে কোনো তুমি কনসিডার করতে পারো, মানে তোমার ইচ্ছা মতো তুমি, বাট সেটা অবশ্যই কনজিকিউটিভ হতে পারে। তাহলে আমি যদি ফর এক্সাম্পল আমরা ফার্স্ট অর্ডার কি ব্রাইট এবং সেকেন্ড অর্ডার ব্রাইট কনসিডার করলাম, জাস্ট ফর এক্সাম্পল। তো তাহলে দুইটা পরপর, এখানে খেয়াল করো, দুইটা পরপর কিন্তু বলতেছি, বা দুইটা কনজিকিউটিভ বা ইমিডিয়েট, তুমি এর সাথে এটা তুলনা করলে একই রেজাল্ট পাবা, বা এটার সাথে তুলনা করলে একই রেজাল্ট পাবা, সেম রেজাল্ট। তা ফর এক্সাম্পল আমরা যদি এটা বলি, তাহলে ফার্স্ট অর্ডারে ব্রাইট আর সেকেন্ড অর্ডারে ব্রাইট, এই মাঝখানে স্পেসিং কত, ডিফারেন্সটা কত বলো তো একজন? So d lambda by Lambda d by lambda capital D Lambda d by d. capital D Small by d, রাইট small. রাইট। তাহলে দেখো এটা সেন্ট্রাল, এটা সেন্ট্রাল থেকে, তা মাঝখানে, তাহলে এটা এটা মাঝখানে কি আছে? ডার্ক আছে, ঠিক আছে। এটা এটা ম্যাক্সিমাম ডার্ক, ঠিক আছে। তাহলে এই দুটা স্পেসিং এর মাঝখানে, দুটা ব্রাইটের মাঝখানে কি আছে? ডার্ক স্পেসিং। এই যে দেখো এখান থেকে ইন্টেন্সিটি কমে যাচ্ছে, এখান থেকে ইন্টেন্সিটি কমে যাচ্ছে, তার মানে এই জায়গায় ডার্ক, এই স্পেসিংটা, এই জায়গাটা তুমি ডার্ক পাবা। আসলে তুমি যখন অপটিক এক্সপেরিমেন্ট করবা, এগুলা অ্যাকচুয়ালি এগুলা তুমি খুব একটা ন্যারো লাইন হিসেবে দেখবা, ন্যারো লাইন। তো মানে ম্যাক্সিমাম ব্রাইট দেখে দেখবা হালকা একটু কমে যায়, আবার ডার্ক হয়ে যাবে, আবার ডার্কটা আস্তে আস্তে উজ্জ্বল হয়ে আবার ব্রাইট হয়ে যাবে, মানে স্পেসিং হিসাবে তুমি দেখবা, স্পেসিং, বুঝতে পারছো? তো মানে এই মানে এই অংশটুকু মানে খুব দ্রুত মানে তোমার চোখে ধরা পড়বে কম, এই অংশটুকু, এই ঠিক একইভাবে এই অংশটুকু তোমার চোখে খুব কম ধরা পড়বো, বাট এটা তুমি এই জোনটা তুমি ক্লিয়ারলি দেখতে পারবে, এই জোনটা, বুঝতে পারছো? ঠিক একইভাবে এখানেও ঘটনা ঘটবো, ঠিক একইভাবে এখানেও ঘটনা ঘটবো। তাইলে আমরা যেটা দেখলাম, দুইটা ব্রাইটের মাঝখানে যে স্পেসিংটা, সেটা হচ্ছে কি ফ্রিঞ্জ উইথ, আর সেটা হচ্ছে ডার্কের ফ্রিঞ্জ উইথ। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। এরপর আসো ফ্রিঞ্জ, স্যার একটা কোশ্চেন ছিল। বলতেছে কি ফ্রিঞ্জ উইথ, হ্যাঁ বলো, স্পেসিং। ফ্রিঞ্জ বলতেছে কি একটা ডার্ক আর একটা লাইট দুইটা মিলে একটা ফ্রিঞ্জ হচ্ছে, এরকম কিছু? না 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 না, ফ্রিঞ্জ হচ্ছে তোমার এই যে এটা যে সেন্ট্রাল, ঠিক আছে, ম্যাক্সিমাম ব্রাইট, এটাও ম্যাক্সিমাম ব্রাইট, ঠিক আছে। দুটা ম্যাক্সিমাম ব্রাইটের মাঝখানে যে স্পেসিংটা, সেটাই তোমার ফ্রিঞ্জ উইথ, বুঝতে পারছো? আচ্ছা, ঠিক জি, একইভাবে জি, স্যার। দুইটা ডার্ক, এই একটা ডার্ক, একটা ডার্ক, আমরা ডার্কটা একটু পরে যাব, দুটা ডার্কের মাঝখানে স্পেসিং কে ব্রাইট আছে, ঠিক আছে, তখন এটা আমরা বলবো ব্রাইটের ফ্রিঞ্জ উইথ। স্যার ল্যামডা ডি বাই 2d এটা 2D or এটা ফ্রিঞ্জ উইথ না? না না না, ল্যামডা ডি বাই স্মল ডি, আর ল্যামডা তুমি যেটা বলছো ল্যামডা ডি বাই 2d হচ্ছে তোমার এটার অর্ধেকটা, এই যে এই অংশ থেকে এই অংশ, অর্ধেকটাকে কি বলে? এটা আমরা ফ্রিঞ্জ বলি না, এটা আমরা ফ্রিঞ্জ বলি দুটার ম্যাক্সিমাম সেন্টার স্পট। হ্যাঁ, এটা একটা ডিসটেন্স, তুমি যদি অন্য কোনো পারপাসে মেজারমেন্ট করো সেটা হলো অ্যানাদার থিং, বাট এইটা আমরা ফ্রিঞ্জ বলতেছি যদি ডিফাইন করি, মানে ক্লিয়ারলি যদি ফ্রিঞ্জ স্পেসিং বা ফ্রিঞ্জ স্পেসিং, বা তুমি যদি ফ্রিঞ্জ উইথ বলো, একটা ফ্রিঞ্জ উইথ, ঠিক আছে, তাহলে সেটা অবশ্যই দুইটার কনজিকিউটিভ ব্রাইটের
মাঝখানে দূরত্বটা, অর্থাৎ মাঝখানে যে স্পেসিংটা, অর্থাৎ এইখান থেকে এই স্পেসিংটা দুটা কনজিকিউটিভ ব্রাইটের। আর তুমি যেটা বললো ল্যামডা ডি বাই 2d, এটা তো এইখানে এসে শেষ হয়ে গেল গা, তাহলে এই অংশটাও তো সে কনসিডার করলো না, বুঝতে পারছো না? তাহলে তো এটা ইয়ে হলো না, মানে পুরো ফ্রিঞ্জিটা পেলা না, তুমি অর্ধেক পেলা। আচ্ছা, ম্যাক্সিমাম ব্রাইটের দুই পাশে ডার্ক আছে। হ্যাঁ, দুটা ম্যাক্সিমাম ব্রাইটে মাঝখানে, হ্যাঁ দুটা ম্যাক্সিমাম ব্রাইটে মাঝখানে কি মানে হ্যাঁ জিরো অর্ডার ডার্ক বলবো? দুটাই কি জিরো অর্ডার ডার্ক? না, এখানে জিরো অর্ডার কেন বলবা? এটা তো জিরো অর্ডার না, এটা তুমি এটা তোমার অবশ্যই এখানে তুমি দেখো, তুমি এটা যদি জিরো হয়, এটা হলো ফার্স্ট অর্ডার, এটা ফার্স্ট অর্ডার ব্রাইট, সরি ফার্স্ট অর্ডার ডার্কের ক্ষেত্রে প্রথম ডার্কটা, প্রথম ডার্কতে এম এর মান 0 বসাইতে হবে। শুনো, প্রথম ডার্কটা হচ্ছে জিরোতে, এখানে খেয়াল করো, এম এ ভ্যালু 0 হইলে, মানে এই যে তুমি ফর্মুলাটা দিকে তাকাও, এম এ ভ্যালু 0 হলে এটা কি ল্যামডা বাই 2, তাই না? এটা প্রথমটাকে আমরা বলছি জিরোথ অর্ডার ডার্ক, সেটা কোথায়? এই যে এখানে। আবার এম এর মান 1 বসাও, তাহলে এটা ফার্স্ট অর্ডার কোথায়? এই যে এখানে। আবার এম এর মান 2 বসাও, এটা পাবে এখানে। ঠিক একইভাবে সামনের দিকে পাবা, ঠিক আছে? স্যার আমরা কি ডার্ক ফ্রিঞ্জের কোনো ডিসটেন্স নিতেছি না? হ্যাঁ, একটু পরে তো যাবো, এই যে একটু পরে যাবো ডার্ক ফ্রিঞ্জে। আরেকটা প্রশ্ন ছিল, আমরা ব্রাইট থেকে, এখানে শুনো, ব্রাইট থেকে আমরা ডার্ক স্পেসিং বের করলাম, একটু পরে আমরা দেখবো যে ডার্কের থেকে কিভাবে তুমি ব্রাইট স্পেসিং পাও। হ্যাঁ বলো। মানে এখানে স্যার হচ্ছে আমরা দুইটা ব্রাইটের মধ্যবর্তী মানে হচ্ছে ডিফারেন্স, মানে আমরা বাংলা যেটা বলছি যে মানে ডোরা ব্যবধান, এটা কি ডোরা ব্যবধান, রাইট, ডোরা ব্যবধান, রাইট। স্যার তাহলে তো মানে এই যে দুইটা ব্রাইট ব্যবধান মানে ডার্কের মধ্যেও তো সেম ডিফারেন্স হওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই থাকবে, ডার্কের মধ্যে সেমই হবে, রাইট, এটা সেটা দেখবো আমরা। তাহলে এখন আমরা দেখো তাহলে আমরা এই ফর্মুলা দিকে যাও, এখন এটার দিকে কাজ, তুমি এটার দিকে অ্যানালিসিস করো। তাহলে নাও, এখান থেকে নাও, তুমি তোমার ইচ্ছা মতো তুমি নাও, তুমি ঠিক একইভাবে ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডারই নাও, অসুবিধা কি আছে? ঠিক আছে, তাহলে তুমি জিরোতে তুমি করলে হবে, জিরোতে করে 1 দিয়ে করে একই কথা। তা তুমি ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার দেখো, তাহলে এম এর মান বসাও, তাহলে এম এর মান যদি 1 বসাও, এম এর মান 1 বসালে কত হবে? ফার্স্ট অর্ডার। এই যে দেখো, আমরা এই পাশে যদি আমরা একই কথা, এখানে নাও, এখানে একই কথা, তাহলে কি কত হবে? এম এ ভ্যালু স্পেসিংটা কত হবে? এই যে এখানে দেখো, এই যে মান বসাও, প্রথমটা কত হবে? জিরোতে জন্য কত হবে বলো? ল্যামডা জি বাই 2, রাইট, এই তো জিরোর জন্য এটা হলো, রাইট। আচ্ছা, আর ফার্স্ট অর্ডারের জন্য এম এর মান 1 বসাও। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, যদি আমাকে প্রশ্নে বলে এক নাম্বার অন্ধকার আর 1 নাম্বার আলোর মধ্যে ডিফারেন্স বের করো, তাহলে সেটা কি ল্যামডা ডি বাই 2d হবে? 1 নাম্বার বলো আবার, 1 নম্বর অন্ধকার আর 1 নাম্বার আলো, এই দুটার মধ্যে ডিফারেন্স বের করো, তখন হ্যাঁ রাইট রাইট, হ্যাঁ তো এটা তখন ল্যামডা বাই 2, রাইট, তো 2 হবে, 2, হ্যাঁ ইউ আর রাইট। হ্যাঁ, সবাই বুঝতে পারছো ও যেটা বললো? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা আসো এখানে খেয়াল করো, এই যে ডার্কের জন্য যাচ্ছি। আচ্ছা, ওটা তোমার উত্তরটা আবার সবাইকে রিপিট করা অসুবিধা নাই। তাহলে ফার্স্ট অর্ডার দেখো, প্রথমে কি লাম না, সরি, প্রথম জিরোথ অর্ডার বললাম। হ্যাঁ, জিরোথ অর্ডার জন্য ল্যামডা ডি বাই 2d, ঠিক আছে? এই তোমরা কি শোনা যাচ্ছে নাকি? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার। ইয়েস স্যার। ওকে, তাহলে ফার্স্ট অর্ডারের জন্য কত হবে বলো? ফার্স্ট অর্ডারের জন্য lambda d by 2 small d. 3 ল্যামডা ডি বাই 2d, রাইট। তাইলে দেখো, তাহলে জিরোথ অর্ডারে এটা কি ডার্ক, আর ফার্স্ট অর্ডারে ডার্ক, তাহলে পরপর কি সাকসেসিভ ডার্ক, জাস্ট ইমিডিয়েট ডার্ক বা কনজিকিউটিভ ডার্ক পরপর, ঠিক আছে? তাহলে এই দুটা ডার্কে, ঠিক আছে, স্পেসিংটা কত হবে, ডিফারেন্সটা কত হবে বলো? ল্যামডা ডি বাই d. ল্যামডা ডি বাই স্মল ডি, রাইট। হ্যাঁ, তারপরে একই ডিসটেন্স তুমি পেলা। তাহলে এখানে দেখো, এই যে ডার্ক আর এই যে ডার্ক,
এই দুটা ডার্কের মাঝখানে স্পেসিংটা হচ্ছে কার ব্রাইটের যেটা হচ্ছে ল্যামডা ডি বাই স্মল ডি। তাহলে মানে এই অংশটা হলো ব্রাইট স্পেসিং, আর এটা 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 আপস, তাই না? এটা ম্যাক্স ইন্টেন্সিটি বাড়তেছে, ঠিক আছে? তুমি এখান থেকে চিন্তা করতে পারো এটা ইন্টেন্সিটি বাড়তেছে, এটা ব্রাইটে। আর এখানে দেখো ইন্টেন্সিটি কমতেছে, ঠিক আছে? কমতেছে। তুমি এভাবে ক্লিয়ার এভাবে চিন্তা করতে পারো যে দেখো ইন্টেন্সিটি কমে যাচ্ছে এবং এখানে সবচেয়ে কম, আবার এখানে পজিশনটা কমতেছে, বাট এখানে সবচেয়ে কম। আবার দেখো এখান থেকে বাড়তেছে এখানে সবচেয়ে বেশি, আবার এখান থেকে বাড়তেছে এখানে সবচেয়ে বেশি। তার মানে এই অংশটা হচ্ছে তোমার ব্রাইট স্পেসিং, ঠিক আছে? এটা ব্রাইট স্পেসিং, আর এটা হচ্ছে তোমার কি ডার্ক স্পেসিং। তুমি গ্রাফ থেকে দেখতেছো এটা ফল করতেছে আর এটা রাইজ করতেছে। তাহলে পরপর দুইটা ডার্কের মাঝখানে যে স্পেসিংটা সেটা হচ্ছে তোমার ব্রাইট স্পেসিং। তাহলে আমরা ব্রাইট স্পেসিং কত দেখলাম? ল্যামডা ডি বাই স্মল ডি। ঠিক একইভাবে দুইটা ব্রাইটের মাঝখানে স্পেসিং আমরা কত দেখলাম? ল্যামডা ডি বাই স্মল ডি। সেটা হচ্ছে ডার্ক উইথ বা ডার্ক স্পেসিং, আর এটা হচ্ছে ব্রাইট স্পেসিং। আর তোমাদের ফ্রেন্ড যেটা বললো একটু আগে, তাহলে একটা মনে করো জিরোথ অর্ডারে কত ডার্ক আর জিরোথ অর্ডারে কি ব্রাইট, তো সেটা অবশ্যই দ্রুত হবে, এটা বুঝেই যাচ্ছে, তাই না? অর্ধেক ডিস্টেন্স এটাই। তাইলে এখান থেকে আমরা দেখলাম যে ফ্রিঞ্জ স্পেসিং গুলা সেম, ফ্রিঞ্জ উইথ গুলা সেম, যেটা ভ্যালু হচ্ছে ল্যামডা ডি বাই স্মল ডি। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা যেটা স্টাডি করলাম যে ফ্রিঞ্জ উইথটা কিসের উপর ডিপেন্ড করে বলো তো একজন? হ্যাঁ, আচ্ছা। তাহলে আমরা যে প্রথম গত ক্লাসে যে বলেছিলাম in order to study of a good quality of interference pattern, তার জন্য কি কি কন্ডিশন আমাদের ছিল? এক নম্বর কন্ডিশন ছিল তোমার এই সোর্সটা হচ্ছে মনোক্রোমেটিক হইতে হবে, অর্থাৎ সিঙ্গেল ওয়েভলেন্থ হইতে হবে। দেখো এখানে সিঙ্গেল ওয়েভলেন্থ, ঠিক আছে? এটার উপর ডিপেন্ড করবে প্রপোর্শনাল। আবার এই ডিটা যত বড় হবে অ্যাজ মাচ অ্যাজ মানে লার্জার, তাই না? সেটার উপর ডিপেন্ড করবে প্রপোর্শনাল। আবার এই ডিটা অ্যাজ মাচ অ্যাজ স্মলার হইতে হবে, কারণ স্মলার যত হবে এটা আবার বিটা সাথে ইফেক্ট করবে। তাইলে আমরা দেখলাম যে ফ্রিঞ্জ উইডথটা কিসের উপর ডিপেন্ড করতেছে? এখানে তিনটা কন্ডিশন: ওয়েভলেন্থ অফ লাইট, স্ক্রিনের ডিস্টেন্স, আর হলো কোয়ারেন্ট সোর্সের ডিস্টেন্স, এবং সোর্সটা তো অবশ্যই কোয়ারেন্ট হতে হবে, তার উপর ডিপেন্ড করতেছে। এখানে আরেকটা ইন্টারেস্টিং যে বিষয়, যে এই এক্সপেরিমেন্ট করে তোমার অ্যাডভান্টেজটা কি? তুমি এই এক্সপেরিমেন্টটা করলে ল্যাবরেটরিতে, সাপোজ আমরা আগে ফিগার দিই, এখন এই লাইটটার ওয়েভলেন্থ তোমার জানা নেই, আননোন। তোমার এই লাইটটার ওয়েভলেন্থ তোমার জানা নেই, এটা হলো আননোন। ক্লিয়ার? এখন বাট তুমি এক্সপেরিমেন্ট করতে, বাট এই সোর্সটা অবশ্য মনোক্রোমেটিক। এখন এই এক্সপেরিমেন্টটা করে তুমি এখানে ফ্রিঞ্জ উইডথ বের করলা, এই ডিস্টেন্স তোমার জানা আছে, এটা জানা আছে, দেন ইউ ক্যান ইজিলি গেট দ্য ওয়েভলেন্থ অফ লাইট, তাই না? তাইলে আমরা কোনো আননোন লাইটের ওয়েভলেন্থও বের করতে পারি এই এক্সপেরিমেন্টের সাহায্যে, ঠিক আছে? আর ফ্রিঞ্জ স্পেস কিন্তু আমরা দেখলামই, এবং আননোন লাইটের ওয়েভলেন্থও আমরা বের করতে পারি। কি সবাই ক্লিয়ার এ পর্যন্ত? Yes, sir. জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা কিছু প্রবলেমে যাই। স্যার একটা কোয়েশ্চেন। অবশ্যই, হ্যাঁ বলো। স্যার এই যে আমরা গ্রাফে দেখছি না যে একদম পিক পয়েন্ট যেটা, তো এটাতে তো বুঝেছি যে মানে ওই সময় হচ্ছে গিয়ে মানে অ্যামপ্লিটিউডটা সব মানে ওটা অ্যামপ্লিটিউড বুঝেছে, তো এটা কি এরকম হয় যে ওই পয়েন্টটাতে গিয়ে হচ্ছে সবচেয়ে বেশি ব্রাইটনেস মানে ডার্ক ফ্রিঞ্জ? রাইট মানে হ্যাঁ, রাইট, এক্স্যাক্টলি রাইট। তার মানে এই দুটা, এই যে ডার্ক, তাই না, এই জিরোথ অর্ডার ডার্ক আর জিরোথ ফার্স্ট অর্ডার ডার্ক, অবশ্যই এই পয়েন্টটা সবচেয়ে বেশি আলো দেখতে পাবা। আমি সেজন্য আগে বললাম তুমি যখন এটা এক্সপেরিমেন্ট করবা দেখবা ওই যে সেন্টারে অনেক বেশি লাইট থাকবে, আর ওই লাইটের আলোক ইয়াটা এত থাকবে যে পরে এগুলো আস্তে আস্তে তোমার মানে ডিফাইন পরে কমে যাবে, হ্যাঁ, কিন্তু আবার ডার্ক শুরু হয়ে যাবে, মানে খুব ক্লোজ থাকে, খুব ক্লোজ, বুঝতে পারছো? বাট তুমি ইজিলি ডিস্টিংগুইশ করতে পারবে এটা ব্রাইট, এটা ডার্ক, এটা ব্রাইট, এটা ডার্ক, এটা ব্রাইট ডার্ক, বুঝতে পারছো? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাইলে আমরা এই তাহলে এক্সপেরিমেন্ট করতে যাই, সরি আমরা থিওরি করব, এই প্রবলেম করব। তোমাদের এক্সপেরিমেন্টটা মনে আছে, এটা ইন্টারফারেন্স মনে এটা আছে নাকি? দেখো তো সিলেবাসে।
আছে না, তখন ওখানে এক্সপেরিমেন্টটা করলে আরো 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 জানবা ডিটেলস। আশা করি তোমরা ওইখানে আরো ভালো শিখবে ওই জায়গায়, মানে ওটা যখন নিজে হাতে করবে, তাই না, তখন তুমি দেখবা এটা। আচ্ছা, তাহলে আমরা একটু প্রবলেম করি। আমরা তো থিওরিগুলো জানলাম, আসো তাহলে 1 নম্বর প্রবলেমটা শুরু করো। তাহলে 1 নম্বর প্রবলেমে কি বলতেছে, কনসিডার এ পয়েন্ট পি সাচ দ্যাট দ্য পাথ ডিফারেন্স, পিটা হচ্ছে স্ক্রিনের উপর একটা পয়েন্ট যার পাথ ডিফারেন্স হচ্ছে λ/3। তাহলে এই অবস্থায় তোমাকে বলতেছে ফাইন্ড দ্য রেশিও অফ ইন্টেন্সিটি অ্যাট এ পয়েন্ট পি টু দ্যাট অ্যাট ম্যাক্সিমাম। অর্থাৎ তোমাকে একটা রেশিও নিতে বলছে, কম্পেয়ার করতে বলছে, কার সাথে, এই পি পয়েন্টের ইন্টেন্সিটির সাথে, তোমার ম্যাক্সিমাম ইন্টেন্সিটির সাথে একটা কম্পেয়ার করতে বলছে। আচ্ছা, তাহলে পাথ ডিফারেন্স যদি λ/3 হয় এই পি পয়েন্টে, তাহলে ফেজ ডিফারেন্স কত হবে বলো তো একজন? So 2π/3. রাইট, ভেরি গুড, হ্যাঁ রাইট। তাহলে এই মানটা তোমরা কোথায় বসাবে, কোন ইকুয়েশনে বসাবে বলো তো একজন? স্যার i = 4a² So I cos equals to- i/2 i = 4a² cos² delta/2, তাই না? Yes, sir. রাইট, ওই ডেল্টার মধ্যে ওই মানটা বসাবা 2π/3। হ্যাঁ বসাও, বসিয়ে কত আসে বলো তো আমাকে? স্যার a²। ভেরি গুড, ওকে। এখন তাহলে তোমার এই ইন্টেন্সিটিটা কোন পয়েন্টে, পি পয়েন্টে, এর সাথে কার তুলনা করবা তুমি? ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম ইন্টেন্সিটি কত? 4a²। 4a², ভেরি গুড। তাহলে কত হবে রেশিওটা? স্যার 4:1। মানে না, যদি ওটা উপরে দাও, ওটা নিচে দাও, মানে 1/4, তাই না? 1/4, 4:1 মানে 1/4, তাই না? মানে 4/1 হবে পি পয়েন্ট ইন্টেন্সিটিটা, 4/1, 1/4। জি স্যার, 4/1। ওকে, থ্যাংক ইউ। তাহলে এটা পারলা তোমরা সবাই। এরপর 2 নম্বরটা যাও। Green light of wavelength 5000 angstrom from a slit, ঠিক আছে, একটা স্লিট থেকে এই ওয়েভলেন্থের লাইটটা পাস করে যাচ্ছে, এবং সেটা লাইটটা কোথায় আসতেছে? ডাবল স্লিটে, ইজ ইনসিডেন্ট অন এ ডাবল স্লিট। If the overall separation of 10 fringes on a skin 200 centimeter away is 2 centimeter, অর্থাৎ তোমার স্কিনের ডিসটেন্স হচ্ছে 200 সেন্টিমিটার, এবং 10টা ফ্রিঞ্জ এর ওভারঅল সেপারেশন হচ্ছে 2 সেন্টিমিটার, ক্যালকুলেট দ্য স্লিট সেপারেশন। তাহলে 10টা ফ্রিঞ্জের লেন্থ যদি 2 সেন্টিমিটার হয়, তাহলে একটা ফ্রিঞ্জের লেন্থ কত হবে এটা বের করো। তার মধ্যে বিটা, তা বিটা ইকুয়াল টু λd/d, ওই ফর্মুলা দিয়ে করো। এখানে ক্যাপিটাল ডি হচ্ছে 200, আর তোমাকে স্মল ডি বের করতে হবে। হ্যাঁ সবাই করো ওই ফর্মুলা দিয়ে। So 5 × 10⁻⁴ meter. ওকে, আর মিলিমিটারে করলে কত হবে? 0.5 মিলিমিটার। 0.5 মিলিমিটার। 0.5 millimeter. কি সবাই আসছে, চেক করছো? তোমরা দেখছো অনেক ক্লোজ। 0.5 মিলিমিটার, বুঝতেই পারছো 1 মিলিমিটার কতটুকু তোমরা জানো স্কিলে, তাই না? তো 0.5 মিলিমিটার তোমরা বুঝতে পারছো কত ক্লোজ থাকে, বুঝতে পারছো? ভেরি ভেরি ক্লোজ। আচ্ছা ওকে, নাম্বার 3টা করো প্রবলেম। এখানে দেখো একটা লাইট সোর্স থেকে যে দুইটা ওয়েভলেন্থ, দুটো আলাদা আলাদা সোর্স, এখানে একটা হচ্ছে 5000, একটা হলো 5100 অ্যাংস্ট্রম। দ্য সোর্স ইজ ইউজড ইন এ ডাবল স্লিট ইন্টারফারেন্স এক্সপেরিমেন্ট, ঠিক আছে? এই সোর্সটা ইন্টারফারেন্সের জন্য আমরা ব্যবহার করব। দ্য ডিস্টেন্স বিটুইন দ্য সোর্সেস অ্যান্ড দ্য স্কিন, তার মানে ওই যে কোহারেন্ট সোর্স, ওই যে স্লিট সেপারেশন, এটা হচ্ছে 1.5 মিটার, মানে হচ্ছে তোমার ক্যাপিটাল ডি, এটা তাই না? ডিস্টেন্স বিটুইন দ্য স্লিটস ইজ 0.025 মিলিমিটার, তার মানে এটা হচ্ছে তোমার স্মল ডি, ঠিক আছে? ক্যালকুলেট দ্য, তোমরা বুঝতেই পারছো তাহলে ক্যাপিটাল ডিটা দেখছো অনেক বড়। ক্যালকুলেট দ্য সেপারেশন বিটুইন দ্য থার্ড অর্ডার ব্রাইট ফ্রিঞ্জ ডি টু দিস টু ওয়েভলেন্থস। তাহলে তোমাকে ওই যে আমাদের যে ফর্মুলাটা আছে,
xm ইকুয়াল টু m ল্যামডা d বাই স্মল d, ওই ফর্মুলা দিয়ে তোমাকে করতে হবে, তাই না? ওই তোমরা একটু আগে লিখছো খাতায়, x ইকুয়াল টু m ল্যামডা d বাই স্মল d, ওই ফর্মুলা দিয়ে করো, ঠিক আছে? এবং দুটা ডিফারেন্স বাই করতে হবে তোমাকে, সেপারেশন মানে ডিফারেন্স করো সবাই, প্রবলেমটা সবাই করো। স্যার 0.01 মিটার আছে 0.01 মিটার 1.8 মিলিমিটার। স্যার 1.8 মিলিমিটার। 1.8 আবার বলো 1.8 মিলিমিটার মিলিমিটার। জি স্যার, 1.8 সেন্টিমিটার মিলিমিটার। রাইট, জি স্যার 1.8 সেন্টিমিটার এটা আসছে। এটাই আসছে ওকে, মিটার না সেন্টিমিটার। আচ্ছা তাহলে তোমরা আশা করি তোমাদের, আমি এই প্রবলেম আরো প্রবলেম আছে, আমি বইয়ের অংশগুলো তোমাদের দিয়ে দেবো পিডিএফ। 1.8 মিলিমিটার তোমাদের এই কিছু বললা? সেন্টিমিটার 1.8 মিলিমিটার সেন্টিমিটার আচ্ছা, তোমাদের এই প্রবলেমগুলা তোমরা আরো আমি তোমাদের দিয়ে দিব পিডিএফ কপিগুলো, আরো ওগুলা তোমরা সলভ করবে, ঠিক আছে? কারণ তোমাদের ক্লাস টেস্ট ক্লাস কুইজ আমরা এই প্রবলেম বেস করে নিব থাকবে, তা আমি ওগুলো পিডিএফ গুলো দিয়ে দিব তোমাদের এই যে টিমসে আপলোড করে দিব, ঠিক আছে? তোমরা ওখান থেকে সলভ করবা। আচ্ছা, তো আমরা এই মোটামুটি আজকের ক্লাস আমরা শেষ করলাম এই পর্যন্তই। আচ্ছা এখন তোমরা ধরো এই